বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাসায় বাচ্চারা যখন রোজা রাখে তখন আমরা সবাই কম বেশি চেষ্টা করি তাদের পছন্দের খাবারগুলো রেডি করতে, যে নাস্তাগুলো তাদের অনেক বেশি পছন্দ। তাই বাচ্চাদের পছন্দের কথা চিন্তা করে আজকে তৈরি করে দেখাবো পটেটো ফ্লাওয়ার শাসলিক। আশা করছি সবার কাছে রেসিপি ভালো লাগবে। এর জন্য এখানে আমি 4টা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে ভালো করে ছিলে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা বাটিতে নিয়েছি বরফ ঠান্ডা পানি। এখন আলুগুলোকে একটা ভেজিটেবল স্লাইসার দিয়ে পাতলা পাতলা করে কেটে বা পাতলা পাতলা স্লাইস করে এই পানিতে ফেলতে হবে। চেষ্টা করবেন বরফ ঠান্ডা পানিটাই নিতে অথবা ঠান্ডা পানি নিতে, এতে করে আলুগুলো পরবর্তীতে ভাজার পর অনেক বেশি ক্রিস্পি হবে। তো সবগুলো আলু কেটে নেওয়ার পর এখন কয়েকবার করে ঠান্ডা পানি দিয়ে আমি আলুগুলোকে ধুয়ে নিব। আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন এগুলোকে আমি একটা ছাঁকনিতে ছেঁকে নিব, যাতে করে আলুর গায়ের যে এক্সট্রা পানিগুলো আছে সেগুলো ঝরে যায়। আপনারা চাইলে কিচেন টিস্যু বা টাওয়াল দিয়ে মুছেও নিতে পারেন। আলুর গায়ের পানিগুলো ভালো করে ঝরে গেছে। এবার এই পাতলা স্লাইস করা আলুগুলো বা আলুর স্লাইসগুলো নিয়ে আমি প্রথমেই এগুলোকে এভাবে করে রোলের মতো করে ভাঁজ দিয়ে দিচ্ছি। আপনারা ভালো করে খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে ভাঁজটা দিচ্ছি, আসলে এটা বর্ণনা করে কিন্তু বোঝানো যাবে না। তারপর এরকম ছোট ছোট শাসলিকের কাঠি নিয়েছি। এখন এভাবে ভাঁজ দিয়ে শাসলিকের কাঠির মধ্যে গেঁথে দিচ্ছি। তারপর এভাবে করে প্রত্যেকটা আমি এভাবে করে ভাঁজ দিয়ে একটা একটা করে শাসলিকের কাঠিতে গেঁথে দিব। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে গাঁথছি। এরকম করে গাঁথতে হবে যাতে করে এটা পরবর্তীতে একটা ফ্লাওয়ারের মতো দেখা যায়। এখানে একটা ফ্লাওয়ার তৈরি করা হয়ে গেছে আর এভাবে করে প্রত্যেকটা ফ্লাওয়ার আমি তৈরি করে নিব। তো সবগুলো কিন্তু এখানে আমি রেডি করে নিয়েছি। এবারে ওপরের কোটিংয়ের জন্য আমি এখানে একটা ময়দার ব্যাটার তৈরি করে নেব। এর জন্য এখানে আমি প্রয়োজন অনুযায়ী ময়দা নিয়েছি। এর সাথে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ এবং প্রয়োজন অনুযায়ী লাল মরিচের গুঁড়া। এবার অল্প অল্প পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমেই ময়দাটা খুব ভালো করে স্মুথলি মিশিয়ে নিতে হবে। তারপর প্রয়োজন অনুযায়ী পানি অ্যাড করে ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে ব্যাটারের ঘনত্বটা ঠিক কীরকম হবে। ঠিক এরকম, অনেক বেশি গাঢ় না আবার অনেক বেশি পাতলাও হবে না। এখন যে পটেটো ফ্লাওয়ারগুলো আমি তৈরি করে রেখেছিলাম ওপরে এরকম করে ময়দার ব্যাটারটা লাগিয়ে দিচ্ছি। আপনারা এখানে ময়দার ব্যাটারের পরিবর্তে ডিম ভেঙে ফেটিয়েও ব্যবহার করতে পারেন। এখন এই ব্যাটারটা লাগানোর কারণ হচ্ছে পরবর্তীতে আমরা যখন এই পটেটো ফ্লাওয়ারগুলো ব্রেড ক্রাম্বসে গড়াবো, যাতে করে এই ফ্লাওয়ারগুলোর গায়ে ব্রেড ক্রাম্বসটা খুব ভালো করে লেগে যায় সেই জন্য। এই ফ্লাওয়ারের গায়ে আমি ময়দার ব্যাটারটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। তো হাত দিয়ে এভাবে উপর থেকে আমি ব্রেড ক্রাম্বস ছড়িয়ে দিচ্ছি যাতে করে সব সাইড থেকে ভালো করে ব্রেড ক্রাম্বসগুলো লেগে যায়। সব সাইড থেকে খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপর এক্সট্রা যে ব্রেড ক্রাম্বসগুলো সেগুলো এভাবে ঝেড়ে ফেলে দিতে হবে। আর এভাবে করে প্রত্যেকটা রেডি করে নিয়ে এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। এর জন্য চুলায় প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম হাইতে রেখে এগুলোকে ভাজতে হবে। আর কিছুক্ষণ পরপর এভাবে উল্টে দিতে হবে যাতে করে সব সাইড থেকে সমানভাবে ভাজা হয়। এভাবে করে উল্টে পাল্টে আমি ক্রিস্পি করে ভেজে নিয়েছি আর এগুলো অলরেডি অনেকটাই ক্রিস্পি হয়ে গেছে। তারপর সব সাইড থেকে এভাবে তেলটা ঝরিয়ে তুলে নিতে হবে। আর একইভাবে আমি সবগুলোই ভেজে নিব। আর দেখতেই তো পেলেন বাচ্চাদের পছন্দের একটা নাস্তা, অথচ কত সহজে তৈরি হয়ে গেল। আশা করছি রেসিপি সবার কাছে ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করে দিবেন, সেই সাথে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।